লেখাটা দেয়া আছে এই বিষয় নিয়ে আজকের লাইভটা। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন যদি কমেন্টে জানান আরও বেশি ভালো হবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও এবং লাইভগুলা কোন কোন জেলা থেকে দেখতে পাচ্ছে মানুষ। আর একটু কমেন্টে জানাবেন যে আমার কথাগুলা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা। এটা হলো ডাইনিং টেবিলের ফ্রেম। তো গতকালকে আমরা চেয়ারের কাজ করছিলাম, চেয়ারগুলা কালার ফিনিশিংয়ের কাজ করছিলাম। তো হ্যাঁ ভাইয়া, ডাইনিং টেবিল, এটা ডাইনিং টেবিলের ফ্রেম। তো এটা বর্তমানে ব্রাউন সিলার এর ঘষানোর কাজ চলতেছে। এই ব্রাউন সিলারটা ঘষানোর পর লালমনিরহাট থেকে, ধন্যবাদ ভাই। এটা এই ডাইনিংটা ব্রাউন সিলার ঘষানোর পর বস্তার চট দিয়ে ফাইবার টানা হবে। দেন ফাইবার টানার পর এটার মধ্যে টিক কালার করা হবে, একটু ডিপ টিক কালার। আর ভাইয়া অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধব কিংবা যে কোনো গ্রুপের মধ্যে, ফার্নিচার গ্রুপের মধ্যে যদি শেয়ার করেন আরও ভালো, অনেক লোকজন দেখতে পারবে এবং বুঝতে পারবে যে লেকার পলিশের কাজটা কিভাবে করতে হয়। এই যে এই সাইডটা কিন্তু ঘষানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আরেকটা জিনিস, আপনারা যখন ব্রাউন সিলারটা ঘষাবেন অবশ্যই 240 পুরাতন পেপার দিয়ে ঘষাবেন, বেশি পুরাতন না আবার বেশি নতুনও না, মিডিয়াম পুরাতন পেপার দিয়ে ঘষাবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। আর ব্রাউন সিলার মারার পর অবশ্যই পুটিন চেক করে নেবেন, যে জায়গার মধ্যে পুটিনগুলো লাগবে ওই জায়গাগুলোর মধ্যে আগে পুটিন চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর ওই পুটিনটাকে শুকানোর জন্য সময় দিবেন। যখন পুটিনটা শুকিয়ে যাবে এবং ব্রাউন সিলারটা শুকিয়ে যাবে তখনই আপনারা পুরাতন 240 পেপার দিয়ে ভালো করে ঘষে নেবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।